পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি সূরা হুজুরাত। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 106 নং সূরা। এর আগে সূরা মুজাদালা ও পরে সূরা তাহরিম নাজিল হয়। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 49তম সূরা। এর আগে আছে সূরা ফাতিহ ও পরে আছে সূরা কফ। নবম হিজরিতে এই সূরাটি নাজিল হয়। সূরা নং 49, মাদানী সূরা, আয়াত সংখ্যা 18টি। নামের রহস্য: হুজুরাত শব্দটি বহু বচন, এক বচনে হুজরা। হুজরা মানে ঘর, বাড়ি, খাস কামরা। নবীজির এরকম 9টির মতো ছোট ছোট ঘর ছিল। সবগুলোই ছিল মাটি দিয়ে বানানো, আর ওপরে ছাউনি হিসাবে থাকতো খেজুর পাতা। এক এক ঘরে নবীজির এক এক স্ত্রী বাস করতেন। সূরার নামটি হুজুরাত হওয়ার কারণ, ঘরে ও ঘরের বাইরে মুসলিমদের পারস্পরিক আচরণ বা ম্যানার কেমন হবে এ সূরায় তা শেখানো হয়েছে। আল্লাহ ও নবীজির সিদ্ধান্ত শিরোধার্য, তথ্য যাচাই ছাড়া সিদ্ধান্ত নয়। মুমিনদের মাঝে বিবাদ হলে মিটমাট জরুরি, ঠাট্টা বিদ্রূপ ও দোষ বলে বেড়ানো নিষেধ। সত্যিকার মুমিনের পরিচয়: সূরার শুরুতে প্রকৃত ঈমানদারদের সম্বোধন করে তাদেরকে বেশ কিছু সামাজিক আচার ব্যবহার শেখানো হয়েছে, আর শেষে এসে প্রকাশ করা হয়েছে ঈমানের ব্যাপারে মিথ্যা দাবিদারদের আসল চেহারা। এই সূরার আগের সূরা হলো সূরা ফাতিহ, যার শেষ দিকে এসে বলা হয়েছে রাসূলের যারা অনুসারী তারা কাফিরদের প্রতি ভীষণ কঠোর, কিন্তু নিজেদের মধ্যে খুবই কোমল। আর এই সূরায় এসে সেই কোমলতার ব্যাখ্যা দেওয়া হয়েছে, মানে মুমিনরা একজন অপরজনের সঙ্গে কেমন আচরণ করবে তা শেখানো হয়েছে। একবার বনু তামিম গোত্রের কিছু লোক এলো নবীজির কাছে। তাদের নেতা কে হবে এ নিয়ে তারা পরামর্শ করতে চায়। কাকে তাদের নেতা বানানো উচিত এ বিষয়ে নবীজির সিদ্ধান্তের আগেই আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা তর্কে জড়িয়ে পড়েন। এমনকি এক সময় তাদের গলার আওয়াজ বেশ উঁচুতে উঠে যায়। এই সূরায় আল্লাহ জানিয়ে দিলেন নবীর সামনে গলার আওয়াজ চড়া হবে না। আরেক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় কিছু বেদুইন এসে বাইরে থেকে ইয়া মুহাম্মদ বলে জোরে জোরে ডাকতে থাকে। সূরার পরের অংশে আল্লাহ এই আচরণের ব্যাপারে সাবধান করে দিলেন, জানিয়ে দিলেন রাসূলকে তার নাম ধরে ডাকা যাবে না। এর কিছুদিন বাদে জাকাত সংগ্রহ করতে করতে ওয়ালিদ ইবনু উকবাকে একটা গোত্রের কাছে পাঠালেন নবীজি। একটা ভুল বোঝাবুঝিতে জাকাত না নিয়েই চলে এলেন তিনি, আর এসে নবীজিকে বললেন লোকগুলো জাকাত দিতে চাচ্ছে না। নবীজি ভীষণ রেগে গেলেন, এমনকি তাদের সঙ্গে যুদ্ধ করার নিয়ত করে ফেললেন। এমন সময় তারা এসে জানালো, আমরা তো জাকাত না দেওয়ার কথা ভাবিনি। ওয়ালিদ তো জাকাত না নিয়েই চলে এলো। তখন আল্লাহ জানালেন, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নিও, না হলে পরে আফসোস করতে হতে পারে। এছাড়া আরেকটি গোত্র নবীজির কাছে নিজেদের গোত্রের গুণগান করতে থাকলে আল্লাহ তাদের সমালোচনা করেন। অর্থাৎ ইসলামে গোত্র বা বংশপ্রীতির কোনো স্থান নেই। ইসলাম জাতীয়তাবাদ, ন্যাশনালিজম এ বিশ্বাসী না। সব মিলিয়ে এই সূরায় আল্লাহ নাজিল করেছেন মুমিনদের আদব কায়দা, সামাজিক আচরণ ও শিষ্টাচার। সূরার শুরুতেই আল্লাহর সাথে আমাদের আচরণ বিধি কেমন হবে তার বিবরণ দেওয়া হয়েছে। তারপর এসেছে রাসূলের সাথে আচরণ বিধির আলাপ। আল্লাহর সঙ্গে আমাদের আচরণ যত সুন্দর হবে
রাসূলের আনুগত্য আমাদের জন্য তত সহজ হবে। আল্লাহ ও তার রাসূলের সঙ্গে সম্পর্ক যত মজবুত হবে, সামাজিকভাবে আমাদের পারস্পরিক বন্ধনও তত মজবুত হবে। বিশুদ্ধ বর্ণনায় এই সূরার তেমন কোনো ফজিলতের হাদিস আসেনি, তবে আলিমগণ এই সূরাকে উসুলুল আদাব তথা আদব শেখার সূত্র বলে আখ্যা দিয়েছেন, কেননা এই সূরায় মানুষের সামাজিক আচরণ বিধি সম্পর্কে খুঁটিনাটি ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল্লাহ ও তার রাসূলের হক যত বেশি আদায় করা যাবে, বান্দার হকও আমরা তত বেশি আদায় করতে পারব। নেতার প্রতি দায়িত্ব। রাসূলের সাথে মুমিনদের আচরণ কেমন হবে, সূরার শুরুতেই আল্লাহ দিলেন সেই শিক্ষা। এরই ধারাবাহিকতায় সকল যুগেই মুমিন নেতা পাবে যথাযোগ্য সম্মান। নেতার আনুগত্য সুশৃঙ্খল হবে সমাজ। নেতার কর্তব্য। মুমিনদের পারস্পরিক বিবাদ নেতা মিটমাট করে দেবে। কেউ বাড়াবাড়ি করলে, অন্যের উপরে জুলুম করলে নেতা ন্যায় বিচার করবে। যে আচরণ করা যাবে না, মুমিন তার আরেক মুমিন ভাইকে নিয়ে হাসি তামাশা করবে না, তার ব্যাপারে বাজে কথা ছড়াবে না, তাকে খারাপ নামে ডাকবে না, তার ব্যাপারে কোনো অমূলক ধারণা পোষণ করবে না। ইসলামকে মনে প্রাণে ধারণ, শুধু মুখে মুখে নয়, ইসলামকে ধারণ করতে হবে হৃদয়ের গভীর থেকে। আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে নিতে হবে বিনা বাক্যে, তবেই তো মিলবে প্রকৃত শান্তি। বিচার ফায়সালা করতে গিয়ে মন গড়া আইন বানানো যাবে না। কোরআন সুন্নাহর বিপরীতে কিছু বলার সুযোগ নেই। কোরআন ও সুন্নাহ নিয়ে তর্কের সুযোগ নেই। শরিয়াতের ব্যাপারে আজগুবি ব্যাখ্যাও দাঁড় করানো যাবে না। নবীকে তার বাড়ির বাইরে থেকে নাম ধরে ডাকাডাকি করা যাবে না। তিনি সম্মানিত রাসূল, তাকে ওভাবে ডাকা মোটেও শোভনীয় নয়। ডাকার পর বেরোতে দেরি হলে একটু সবর করতে হবে। চেঁচামেচি করার কোনো সুযোগ নেই। কোনো খবর শোনা মাত্র বিশ্বাস করা যাবে না। আগে ভালোভাবে যাচাই করতে হবে, না হলে পরে পস্তাতে হবে। মুমিনরা ভাই ভাই, তাদের পরস্পরের মধ্যকার ঝগড়া বিবাদ কাম্য নয়। এক্ষেত্রে মীমাংসা উত্তম পথ। মুমিনরা একে অপরকে নিয়ে হাসি তামাশা কিংবা খারাপ নামে ডাকবে না। অন্যের দোষ ত্রুটি বলে বেড়াবে না। আন্দাজ করা ও অন্যের গোপন কথা জানবার চেষ্টা ভালো নয়। গীবত তো মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য। মানুষকে গোত্র, বংশ ও জাতিতে ভাগ করা হয়েছে পরিচয়ের জন্য, জাতীয়তাবাদ চর্চার জন্য নয়। মুসলিম হওয়া আর মুমিন হওয়া এক কথা নয়। বাইরে মুসলিম মানেই অন্তরে মুমিন, এমনটা নাও হতে পারে। মদিনার আশেপাশের কিছু বেদুইন গোত্র থাকত। তাদের একটি গোত্রের সবাই ইসলাম গ্রহণ করলো। এরপর এরা মদিনায় এসে শুরু করলো উৎপাত। আকারে ইঙ্গিতে নবীজিকে বোঝাতে চাইল, দেখুন, আমাদের সাথে আপনার কোনো যুদ্ধ বা ঝামেলা করতে হয়নি। আমরা নিজের থেকে ঈমান এনেছি, আপনার উপরে কতটা দয়া করেছি একবার ভেবে দেখুন। এরই প্রেক্ষিতে এই সূরার 14 নং আয়াতে আল্লাহ জানালেন, বেদুইনরা বলে, আমরা ঈমান এনেছি। তুমি বলে দাও, তোমরা ঈমান আনোনি, বরং বলো, যুদ্ধে নিহত বা দাস হওয়ার ভয়ে আমরা আত্মসমর্পণ করেছি। ঈমান এখনো তোমাদের অন্তরে ঢোকেনি। তার মানে তারা কেবলমাত্র দুনিয়াবি প্রোটেকশনের জন্য ভান করছে শুধু। তাদের অন্তরে ঈমানের ছিটেফোঁটাও নেই। তাই আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, এই আয়াতটি তাদের সকলের জন্য কেস স্টাডির টপিক। চলুন যাচাই করে দেখি, আমরা কি সত্যিকার অর্থে ঈমান এনেছি, নাকি কোনো স্বার্থ বা লোক লজ্জার ভয়ে শুধু মুখে মুখে ঈমানের বুলি আওড়াই টিয়া পাখির মতো।
এই সূরায় একটি চমৎকার বিপরীতমুখী চিত্র দেখানো হয়েছে। কথা যখন হবে ওহীর বিধান নিয়ে, তখন আর কোনো প্রশ্ন নেই, শুনলাম তো মানলাম। অন্যদিকে কথা যখন হবে মানুষের কোনো তথ্য বা খবর নিয়ে, তখন সরাসরি বিশ্বাস করা যাবে না। আগে প্রশ্ন করতে হবে খবরটা সঠিক কিনা। দুনিয়ার যে কোনো জ্ঞান বিজ্ঞান মেনে নেওয়ার আগে কোরআনের ফিল্টারে যাচাই করতে হবে। যদি সেটা কোরআনের বিপরীতে কিছু না বলে, তাহলে মানতে আপত্তি নেই। তথ্য যাচাইয়ের দুইটা মাধ্যম, সাক্ষী বা প্রত্যক্ষদর্শী, ওহী। তবে মিডিয়ার পেছনে যারা থাকে, এদের মধ্যে কিছু কুচক্রী মহল আছে, যাদের কাজই গুজব ছড়ানো। তার উপরে দেশ ও জনতার ব্যাপারে এদের কোনো দায়বদ্ধতা নেই। এরা কাজ করে নিজস্ব এজেন্ডা সামনে রেখে, আর সেসব এজেন্ডা দিন শেষে ইসলাম বিদ্বেষ পর্যন্ত গিয়ে ঠেকে। তাই এদের সাক্ষ্য বা তথ্য নেওয়ার আগে ভালো করে ভাবতে হবে। আর তোমাদের কেউ যেন অপরের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খাওয়া পছন্দ করবে? তোমরা তা অপছন্দই করবে। এই সূরার 12 নং আয়াতে গীবতকে হারাম করা হয়েছে। গীবত মানে অপরের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি আলোচনা করা। এখানে খেয়াল করার বিষয় হলো, গীবত করাকে আল্লাহ তাআলা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। এটি নিঃসন্দেহে জঘন্য একটি কাজ। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এমন কিছু করতে পারে না। ঠিক তেমনিভাবে তার জন্য এটাও জরুরি, সে কারো দোষ ত্রুটি নিয়ে আলাপ করবে না। আয়াতের এই অংশ থেকে আরেকটি ব্যাপার স্পষ্ট হয়, গীবত হারাম হওয়ার প্রধান কারণ এটা নয় যে যার গীবত করা হয়েছে সে মনে কষ্ট পাবে। কষ্ট পাক বা না পাক, সে জানুক বা না জানুক, তাতে কিছু আসে যায় না। বরং কারো অবর্তমানে তার গীবত করাই হারাম। তাবাইয়ানু মানে তোমরা যাচাই করো। এই যাচাই করার মাত্রা বুঝবার জন্যই শব্দটিকে একটু খতিয়ে দেখা দরকার। থেকে তাবাইয়ানু বা না মানে আলাদা আলাদা করা, খণ্ডে খণ্ডে ভাগ করা। তার মানে ফাসিক লোকের থেকে কোনো সংবাদ এলে ওটার প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে যাচাই করতে হবে। অনেক সময় এমন হয়, মিডিয়া একটা খবর প্রচার করলো, খবরটা মোটা দাগে সত্য, কিন্তু এর মধ্যে দু চারটা মিথ্যা বাক্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। নিদেশ পক্ষে নিদেন পক্ষে এই চারটা শব্দ হলেও উদ্দেশ্যপূর্ণভাবে ঢুকিয়ে দিয়েছে। আর দু চারটা শব্দের কারণেই সংবাদের ঢোল বদলে যায় পুরোপুরি। এজন্য যেন তেন ভাবে যাচাই হলে চলবে না। শব্দে শব্দে যাচাই করে তারপরই মানতে হবে। অর্থ ইনসাফ, ন্যায় বিচার, সমতা। শব্দটিকে বলা যায় ইসলামী বিধিবিধানের সারাংশ। যার যা প্রাপ্য তাকে তা প্রদান করা। এই গুণের সর্বোচ্চ ধারক হলেন আল্লাহ তাআলা। এই শব্দ থেকেই তার একটি নাম আল মুকসিত, পরিপূর্ণ ন্যায় বিচারকারী। আল্লাহ পুরো সৃষ্টি সব কিছুর মধ্যে ইনসাফ করেছেন, কোথাও এতটুকু জুলুম হয়নি। এই কারণেই পুরো মহাবিশ্ব চলছে ঠিকঠাকভাবে, নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে। ঠিক তেমনি মানুষের মধ্যে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। এটি শুধু সমাজ বা জাতির জন্য নয়, ব্যক্তিগত জীবনেও একজন মুসলিমের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি নীতি, যার মাধ্যমে সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক লেনদেন, পরিবার ও ব্যক্তি জীবন সুখময় হয়। শুনছিলেন সূরা হুজুরাত। পরবর্তী ভিডিওতে সূরা কাফ পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি